আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম জামিআন আইয়ুহাল মুশারিকুনাল কিরাম ওয়া তুল্লাবুল আ'ইজ্জা। আহলান বিকুম জামিআন ফি দারসিনা হাযা। ইন্নানা নাতাআল্লাম মিন দারসিনা হাযা التعبيرات العربية التي نستعملها في حياتنا اليومية، وهذه التعابير كلها مهمة جدا، ولا بد لنا أن نتقن عليها وأن نتمهر عليها كي نستعملها ونستخدمها على في حياتنا اليومية في كل مجال من مجالات وفي كل أمر من الأمور، كي نعبرها بأحسن طريق وبأحسن أسلوب. وإننا حينما نحفظ التعابير العربية فنقدر أن نبين أبين وأبلغ، وكذلك نبين ونعبر أمام الآخرين بلغة جيدة وبلغة صحيحة وبلغة ممتعة، وأن السامعين المخاطبين أنهم يرغبون إليها أكثر ما يرغب إلى عدا ذلك. وإننا في هذا الدرس سنتعلم هذه التعابير كي نستعملها في قولنا وفي فعلنا وكذلك في كلامنا وبياننا. ها هنا التعابير كما أنتم تشاهدون على الشاشة، وإننا قد تمرنا وقد قرأنا هذه التعابير في درسنا السابق. ومن درسنا هذا نحن نبدأ من هنا. يا حبذا لو يمكن لي أن أجلس معك طويلا. هناك تعبير شائق، تعبير ممتع رائع. يا حبذا भाग्यिस, يا حبذا भाग्यिस, हाय अफसोस। या হাব্বাদা লাউ ইউমকিনু লি আন আজলিসা মাআকা তাওয়িলা, যদি আপনার সাথে লম্বা সময় বসতে পারতাম। এখানে হয়তোবা আপনাদের সামনে আরবি যেই রকম ভাবে অনুবাদ হওয়া দরকার হুবহু এরকম হচ্ছে না। আমাদের তাবিরাতের ক্ষেত্রে অনুবাদের বিষয়টি হচ্ছে যেই ভাষা থেকে অনুবাদ করা হবে ওই ভাষার হুবহু যদি আপনি হুবহু অনুবাদ করেন তাহলে এই অনুবাদের মাঝে প্রাণ থাকবে না, এই অনুবাদ অন্তঃসারশূন্য হয়ে যাবে। অনুবাদ করার ক্ষেত্রে চমৎকার একটি নিয়ম এবং স্বতঃসিদ্ধ নিয়ম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেই ভাষায় আপনি অনুবাদ করছেন ওই ভাষার যেই বাগধারা সেই বাগধারা অনুসারে অনুবাদ করা। যেমন আমরা আরবি থেকে বাংলায় অনুবাদ করব, বাংলায় অনুবাদ করার ক্ষেত্রে আমরা যেই জিনিসটা আরবি ভাষাকে লক্ষ্য করব না, আরবি ভাষা যা থেকে আমি অনুবাদ করছি সেখান থেকে আমি বক্তব্যটা নিয়ে বাংলা ভাষায় এটাকে কিভাবে বলে, বাংলা ভাষায় বাগধারাটা কি, ব্যবহার রীতিটা কি, সেইটাকে প্রয়োগ করা অনুবাদের ক্ষেত্রে। তাহলেই একজন অনুবাদক সে সফল অনুবাদক হবে এবং একটা অনুবাদ যে কোনো একটা অনুবাদ কর্ম সেটা তার সফল অনুবাদ কর্ম হবে। এটাই হচ্ছে একমাত্র নিয়ম, ঠিক আছে? সেই দৃষ্টিকোণ থেকে আমরা বাংলায় যেভাবে বলি ঠিক সেভাবেই আমরা এখানে বলার চেষ্টা করব বা করেছি। আপনারা এখানে একটু লক্ষ্য করুন। ইয়া হাব্বাদা লাউ ইউমকিনু লি আন আজলিসা মাআকা তাওয়িলা, ভাগ্যিস যদি আপনার সাথে লম্বা সময় বসতে পারতাম। নাম উস্তাদ, ভাগ্যিসটা তো ওখানে মিলছে না, একেবারে পুরো বিপরীত হয়ে গেল না? জি, বিপরীত। ভাগ্যিস মানে তো ভালোই হলো, হ্যাঁ কপাল জোড়া, ভালোই হলো। এটা তো উল্টো হবে না, মানে হায় আফসোস যেটা সেটা উস্তাদ ঠিক আছে না? ভাগ্যিস তো মানে আপনার সঙ্গে যদি লম্বা সময় বসতে পারতাম এটা তো আমি আফসোস করছি। হ্যাঁ মানে আফসোস করছি, মানে আপনার সাথে যদি লম্বা সময় আমি বসতে পারতাম তাহলে আমার মানে আমি সৌভাগ্যবান হতাম। মানে কিন্তু ভাগ্যিসটা তাহলে মিলে না, মানে এখানে কতই না ভালো হতো, কতই না উত্তম হতো, এরকম হতো না। মানে ভাগ্যিস মানে হচ্ছে কপাল জোড়ে না, মানে কপাল জোড়ে, এটা আমার ভাগ্যের বিষয়, এটা শুধু ভালো হলো, মানে এটা তো মানে বিপরীত হয়ে গেল না। ভাগ্যিস যদি আমরা বলি সেক্ষেত্রে তো আমরা ভালো কিছু আনবো, এটা আমি মানে আফসোস করছি। নেতিবাচক কথা না, দুঃখের বিষয়। তো দুঃখের বিষয় তো ভাগ্যিস মানে ব্যাপারটা অক্সিমরনিক হয়ে গেল না। আপনার শেষ হয়েছে?
আচ্ছা, এখন দেখুন এখানে ভাগ্যিস কেন বলা হয়েছে, মানে হচ্ছে এখানে আফসোসটাই প্রকাশ করা হয়েছে, মানে আমার ভাগ্যে জুটেনি। এখানে বলতে চেয়েছি যে এখানে বলা উদ্দেশ্য হচ্ছে যে আমার ভাগ্যে জুটেনি আপনার সাথে বসা, এই জন্য আমি আমার, সেটা তো বুঝতে পেরেছি। হ্যাঁ, এই জন্য আমি আমার ভাগ্যকে আমি সম্বোধন করেছি যে যদি আমি বসতে পারতাম তাহলে এটা আমার সৌভাগ্য হতো, আফসোস থাকতো না। ঠিক আছে, ভাগ্যিস দিয়ে তো এই অর্থটা প্রকাশ পাচ্ছে না, আমি সেটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, এটাই তো একটু আগে বললাম যে সেই অর্থটা প্রকাশ পাবে না, এই জন্যই তো বলা হলো। এই জন্য কি মানে ভাগ্যিসটা তো আমরা বলবো না, অন্য কিছু বলবো না? হ্যাঁ, আপনি বলুন, অন্য কিছু বলুন, কিন্তু ভাগ্যিস এই শব্দটা এখানে ব্যবহারটা অবশ্যই যুক্তিযুক্ত হবে না এরকম না। হ্যাঁ, এই ব্যবহারটা এখানে আপনি ব্যবহার মানে আপনার সাথে যদি আমি বসতে পারতাম তাহলে আমার এটা কি হতো, সৌভাগ্য মনে করতাম আমি নিজেকে। ঠিক আছে, তো সেই সৌভাগ্যটা আমি হারানোর কারণে বলেছি কি ভাগ্যিস, যেটা আমি আফসোস করতে পারতাম সরাসরি শব্দ দিয়ে, ইয়া হাব্বাদা, হাই আফসোস। সাহি? এটা বুঝে আসছে না আমার আসলে, আফওয়ান। আচ্ছা, কারণ ভাগ্যিস মানে কপাল জোরে, মানে ভাগ্য কোণে, এটা আমার সৌভাগ্য হতো, তো এটা এখানে আসছে না। ভাগ্যিস মানে আমার সৌভাগ্য হয়েছে যে আমি এটা কিছু করেছি। না না, এটা তো ভাগ্যিস শব্দের অর্থটা কি তাহলে? ভাগ্যিস শব্দের অর্থ হচ্ছে কপাল জোরে, ভাগ্য কোণে, মানে ইট ইজ মাই লাক, এটা আমার সৌভাগ্য হয়েছে। ভাগ্যিস মানে আমার সৌভাগ্য হয়েছে। এখানে দেখুন আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে, কিন্তু মানে যদি আমার সৌভাগ্য হতো, মানে আমি সৌভাগ্যটা চাচ্ছিলাম কিন্তু হয়নি, মানে ভাগ্যিস যদি করতে পারতাম। আমি এটা বাংলা সাহিত্যের সঙ্গে মিলাতে পারছি না আসলে, আফওয়ান। আচ্ছা, পরে বুঝে নেব, কোনো সমস্যা নেই। বাকি যেটা আমি বলতে চাচ্ছি আপনাকে একটু শুনুন, সেটা হচ্ছে মানে ভাগ্যিস যদি আমি তোমার সাথে যেতে পারতাম, এই বক্তব্যটা ঠিক আছে? না ওস্তাদ, এটা আমার কাছে একেবারেই ঠিক মনে হচ্ছে। এরকম কি মানে বুঝতে পারছি না, এটা তো উল্টো মনে হচ্ছে আর কি। মানে ভাগ্যিস আমি তোমার সঙ্গে যেতে পেরেছি, ভাগ্যিস তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, দেখা হয়নি, এটা তো মানে বিপরীতার্থক হয়ে গেল না? হ্যাঁ, মানে ভাগ্যিসটা কি শুধুমাত্র আপনি বলতে চাচ্ছেন যে ভাগ্যিসটা শুধু হাবাচকের ক্ষেত্রে ব্যবহার হয়? জি উস্তাদ, না, ভাগ্যিস মানে কপাল জোরে, ভাগ্য। হ্যাঁ, ভাগ্যিসটা অভিধানে ঠিক তাই দেখাচ্ছে, এবং ভাগ্যিসটা হাবাচকের অর্থে ব্যবহার হয়। এখানে আপনাকে যে চিহ্নটা দিয়ে, আশ্চর্যবোধক চিহ্নটা দিয়ে এখানে আপনাকে আকাঙ্ক্ষা বোঝানো হয়েছে। ঠিক আছে, আকাঙ্ক্ষা বোঝানো হয়েছে। এই ভাগ্যিস দিয়ে শুধুমাত্র মানে হাবাচক বোঝাচ্ছে না, আকাঙ্ক্ষা বোঝানো হচ্ছে। বুঝেছেন? মানে ওস্তাদ আমাকে এটা যদি মানে বাংলা ভাষা থেকে ব্যবহার দেখে দিতেন তাহলে ঠিক আছে। ঠিক আছে, আপনাকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনিও আমাকে একটু এর ব্যাপারে দিবেন কোনো একটা। আমি আপনাকে যে আসে পরে বিভিন্ন অভিধান থেকে ভাগ্যিসের ব্যাপারটা আমি দেওয়ার চেষ্টা করব, আমিও জানার চেষ্টা করব। আচ্ছা, বিষয়টা বুঝেছেন কিনা? জি বলুন। যে উস্তাদ, আমাদের যে গত সপ্তাহে এই দর্শটা হয়েছিল, এই দর্শটা লিংকটা শেষ হয়ে যাওয়ার পরে কি আবার দর্শ হয়েছিল নাকি? না, হয়নি। তাহলে তো এই যে আগের কিছু বিষয় যেগুলো আপনি বলতেছেন ইয়া হাব্বাজা থেকে হবে, ওটা তো আসলে এর আগেও যেগুলো, এগুলো তো মনে হয় আমরা ওই দর্শে পড়িনি। হ্যাঁ, পড়েছি। এটা হচ্ছে না ভাই, এটা হচ্ছে প্রথম দার্স, এটা হচ্ছে প্রথম তাবিরের দার্স। এই প্রথম দার্সে ইয়া হাব্বাজার আগ পর্যন্ত অর্থ দেওয়া ছিল। প্রথম দার্স বলতে একেবারে প্রথম যেটা, সেটা তামরিনের প্রথমটা, ওই যে লা মুতলাকুন যেখানে ইয়াকরাউল বাবা, দেখো তো দরজায় কে নক করেছে। জি বলুন, ওমর ফারুক সাহেব সহ অন্যরা বলুন। মাসুদ ভাই আছেন, আর দুজনেই তো আছেন। ইসমা শখসান ইয়াকরাউল বাবা। উস্তাদ, এটা তো বুঝলাম না যে দেখো তো এটা কোনটার তরজমা হলো। মানে শোনোটাকে দেখো করা হচ্ছে ওই যে বাংলা ভাষার রীতি অনুসারে। মানে আক্ষরিক অর্থ হচ্ছে যে শোনো একজন লোক দরজা করা নাচ্ছে, এটাকে আমরা ইয়েতে করেছি আর কি, ইস্তিফামে করেছি বাংলা রীতি অনুযায়ী আর কি, ওই যে ব্যাপারটা। আচ্ছা, ইসমা শাখসান ইয়াকরাউল বাবা, দেখো তো দরজা কে নক করেছে। ইসমা শাখসান ইয়াকরাউল বাবা, দেখো তো দরজা কে নক করেছে। ইসমা শাখসান ইয়াকরাউল বাবা, দেখো তো দরজা কে নক করছে। ইসমা শাখসান ইয়াকরাউল বাবা, দেখো তো দরজা কে প্রবেশ করেছে, নক করেছে। ইসমা শাখসান ইয়াকরাউল বাবা, দেখো তো দরজা কে নক করছে। ইসমা শাখসান ইয়াকরাউল বাবা, দেখো তো দরজা কে নক করেছে।
ইযহাব ওয়াফতাহিল বাবা, গিয়ে দরজাটি খোলো। 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 মিন ফাদলিক মা ইসমুকাল কারীম। জি, মানে যেহেতু এটা একবার হয়েছে, একবার হলেই চলে। আচ্ছা তাহলে একবার করে পড়ি নাকি? উনি উনি আচ্ছা একবার করে পড়বো বিশ্বাস? আচ্ছা তিনবার কথা বললাম তো। মিন ফাদলিক মা ইসমুকাল কারীম, অনুগ্রহ করে আপনার নাম কি বলবেন? হাযাল বাইতু লিসাইয়্যিদি আব্দুল্লাহ, এটা কি জনাব আব্দুল্লাহ সাহেবের বাড়ি? হাযাল বাইতু লিসাইয়্যিদি আব্দুল্লাহ, এটা কি জনাব আব্দুল্লাহর বাড়ি? নাম ওয়া হুয়া আল-আন মাশগুল, জি হ্যাঁ তিনি এখন ব্যস্ত আছেন। নাম ওয়া হুয়া আল-আন মাশগুল, জি হ্যাঁ তিনি এখন ব্যস্ত আছেন। طيب لا أريد أن أشوش عليه, ঠিক আছে আমি তাকে বিরক্ত করতে চাচ্ছি না। طيب لا أريد أن أشوش عليه, ঠিক আছে আমি তাকে বিরক্ত করতে চাচ্ছি না। لا مطلقا تفضل وتجلس, কোনো সমস্যা নেই আপনি বসুন। لا مطلقا تفضل واجلس, কোনো সমস্যা নেই আপনি এসে বসুন। আপনি এসে বসুন। مررت عليكم مرتين في الأسبوع الماضي, আমি গত সপ্তাহে আপনাদের দিকে দুইবার এসেছি। مررت عليك مرتين في الأسبوع الماضي, আমি গত সপ্তাহে আপনাদের এদিকে দুইবার এসেছি। كنت مسافرا إلى الخارج, আমি বাইরে সফরে ছিলাম। كنت مسافرا إلى الخارج, আমি বাইরে সফরে ছিলাম। ومن المفروض أن أرجع بعد أسبوعين ولكن لم أتمكن من هذا, সিদ্ধান্ত ছিল 2 সপ্তাহ পরে ফিরে আসব কিন্তু তা আর সম্ভব হয়নি। ومن المفروض أن أرجع بعد أسبوعين ولكن لم أتمكن من هذا, সিদ্ধান্ত ছিল 2 সপ্তাহ পরেই ফিরে আসব কিন্তু তার সম্ভব হয়নি। উপরে ওই পাশে নাই বোন, উপরে একটু ভালো। وهنئكم على وصولكم بالسلامة, নিরাপদে ফিরে আসে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। وهنئكم على وصولكم بالسلامة, নিরাপদে ফিরে আসায় আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। اسمحوا لي أن أعود إلى البيت, অনুমতি দিন বাড়ি থেকে ফিরে যাব। اسمحوا لي أن أعود إلى البيت, অনুমতি দিন বাড়ির দিকে ফিরে যাব। أنا متأسف إنني لم أتمتع بمسامرتكم طويلة, দুঃখিত যে আপনার সঙ্গে লম্বা আলোচনা করতে পারছি না। মুতাআসসিফ হবে ভাই। أنا متأسف إني لم أتمتع, নাকি إنني لم أتمتع بمسامرتكم طويلة, إنني لم أتمتع بمسامرتكم طويلا, আমি দুঃখিত যে আপনার সাথে লম্বা সময় আলোচনা করতে পারছি না। لا بأس, سأحاول أن أزوركم مرة ثانية في أقرب وقت ممكن, সমস্যা নেই যথাসম্ভব অতি তাড়াতাড়ি আবারও আপনার সাক্ষাতে আসব। لا بأس, سأحاول أن أزاوركم في ثانية في أقرب وقت ممكن, أن أزوركم مرة ثانية, زار يزور, أن أزوركم مرة ثانية في أقرب وقت ممكن, সমস্যা নেই যত সম্ভব অতি তাড়াতাড়ি আবার আপনার সাক্ষাতে আসব। ألا تنتظر قليلا حتى تتعشى معنا, আপনি অল্প একটু অপেক্ষা করলে আমাদের সাথে খানা খেয়ে যেতেন। ألا تنتظر قليلا حتى تتعشى معنا, আপনি অল্প একটু অপেক্ষা করলে আমাদের সাথে খানা খেয়ে যেতেন। যেমন যে এখানে ভাই এখানে আলা তাংতাদিরু বলেছে, মানে আক্ষরিক অর্থ আপনি কি একটু অপেক্ষা করবেন না, তাহলে আমাদের সাথে যেন আমাদের সাথে খানা খেয়ে যান। তো এটা বাংলার মতো করে বলা হয়েছে আর কি, যেভাবে বলে শুনুন যেহেতু তাবির। হ্যাঁ ঠিক আছে। মাযরাতান লা ইমকিনু লি আন আমকুথা আল-ইয়াওমা তাওয়িলান, আমি অপারগতা প্রকাশ করছি আজ বেশি সময় থাকতে পারবো না। মাযরাতান লা ইমকিনু লি আন আমকুথা আল-ইয়াওমা তাওয়িলান, আমি অপারগতা প্রকাশ করছি যে আজ বেশি সময় থাকতে পারছি না। ইন্না জিয়ারাতাকুম ফিল হাকিকাতি কাসীরাতুন জিদ্দা, বাস্তবিক পক্ষে আজকের সাক্ষাৎটি অতি সংক্ষিপ্ত ছিল। ইন্না জিয়ারাতাকুম ফিল হাকিকাতি কাসীরাতুন জিদ্দা, বাস্তবিক পক্ষে আজ সাক্ষাৎটি অতি সংক্ষিপ্ত ছিল। ইয়া হাববাদা লা ইমকিনু লি আন আজলিসা মা'আকা তাওয়িলান, ভাগ্যিস যদি আপনার সাথে লম্বা সময় বসতে পারতাম। ইয়া হাববাদা লা ইমকিনু লি আন আজলিসা মা'আকা তাওয়িলান, ভাগ্যিস যদি আপনার সাথে লম্বা সময় বসতে পারতাম। লি বা'দুল আশগাল আল মুহিম্মা, আমার জরুরি কিছু ব্যস্ততা আছে। লি বা'দুল আশগাল আল মুহিম্মা,
আমার জরুরি কিছু ব্যস্ততা আছে। জি, লি বা'দুল আশগাল আল মুহিম্মা, আমার জরুরি কিছু ব্যস্ততা আছে। আচ্ছা জি, এরপরে সামনে চলুন। এই এখন তিনবার করে করুন। উস্তাদ লি 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 বা'দ আল আশগাল, বাদু বা'দু, বাদু হ্যাঁ বাবু হ্যাঁ সেটাই বলতেছিলাম। জি, এখানে শুধু ইংদি দিলে হবে না, ইংদি বাদুল আশগাল। ইনদি আর লি দুইটার মাঝে পার্থক্য আছে। লি মানে পার্থক্যটা আমি এখন জানছি। জি, পার্থক্যটা জানতে চাচ্ছেন? জি আচ্ছা, লি মানে হচ্ছে আমার দায়িত্বে অপরিহার্য কিছু জিনিস, যেটা আমার এখনই করতে হবে। বুঝতে আর পেরেছি। ইনদি মানে আমার কাছে, আমার দায়িত্বে আছে, তবে এখনই না, পরে করলেও আচ্ছা, চলবে। এবং এটা জাযাকুমুল্লাহ। দাওয়ামের সাথে সম্পর্ক, আইন্দার সাথে দাওয়া, যেমন আইন্দাল মসজিদি, মসজিদের পাশে, আইন্দাল মুআল্লিমি, শিক্ষকের সাথে। ঠিক আছে, জি। আইন্দি আমার পাশে, জি। আমার কাছে, আমার কাছে আছে, কিন্তু এটার উপরে মানে ইলতিজাম নেই। আর বুঝতে লি পেরেছি। এটার উপরে ইলতিজাম আছে, মানে আমাকে এখনই করতে হবে, এবং এটা আমার না করলেই নয়, লাবুদ্দা জি, লাহা। বুঝতে পেরেছি। জি, إذا كان الأمر هكذا لا أمنعك, যদি এমনই হয় তাহলে আপনাকে বাধা দেব না। ইযা কানা আল আমরু হাকাযা লা আমনাউকা, যদি এমনই হয় তাহলে আপনাকে বাধা দিব না। إذا كان الأمر هكذا আমরু, لا আমরু, أمنعك. ইদা কানাল আমরু, Just أمر أمريتو. অন্য কিছু বলেছিলাম। আমরা মনে হয়েছে আপনার উচ্চারণ। إذا كان الأمر هكذا لا أمنعك, যদি এমনই হয় তাহলে আপনাকে বাধা দেব না। ইযা কানা আল আমরু হাকাযা লা আমনাউকা, যদি এমনই হয় তাহলে আপনাকে বাধা দিব না। إذا كان الأمر هكذا لا أمنعك, যদি এমনই হয় তাহলে আপনাকে বাধা দেব না। ইযা কানা আল আমরু হাকাযা লা আমনাউকা, যদি এমনই হয় তাহলে আপনাকে বাধা দিব না। أسعد الله صباحكم, আল্লাহ আপনার সকাল মঙ্গলময় করুন। আসআদাকাল্লাহু সাবাহাকুম, আল্লাহ আপনার সকাল মঙ্গলময় করুক। أسعدك الله صباحكم, আল্লাহ আপনার সকাল মঙ্গলময় করুক। আসআদাকাল্লাহু সাবাহাকুম, আল্লাহ আপনার সকাল মঙ্গলময় করুক। أسعدك الله أوقاتكم, আল্লাহ আপনার সময় বরকত দিন। আসআদাকাল্লাহু আওকাতাকুম, আল্লাহ আপনার সময় বরকত দিন। أنا سعيد بزيارتك, আমি আপনার সাক্ষাতে খুব আনন্দিত। আনা সাঈদুন বিজিয়ারাতিকা, আমি আপনার সাক্ষাতে খুব আনন্দিত। أنا سعيد بزيارتك, আমি আপনার সাক্ষাতে খুব আনন্দিত। আনা সাঈদুন বিজিয়ারাতিকা, আমি আপনার সাক্ষাতে খুব আনন্দিত। من فضلك أريني هذا الكتاب, অনুগ্রহ করে এই কিতাবটি দেখান তো। মিন ফাদলিক আরিনি হাযাল কিতাব, অনুগ্রহ করে এই কিতাবটি দেখান তো। من فضلك أريني هذا الكتاب, অনুগ্রহ করে এই কিতাবটি দেখান তো। মিন ফাদলিক আরিনি হাযাল কিতাব, অনুগ্রহ করে এই কিতাবটি দেখান তো। أنت مستعد للذهاب, আপনি কি যেতে প্রস্তুত আছেন? লিযিহাব, للذهاب, লি- না না للذهاب, লিযাহাব। ذهبي তো ভাই, জি। ذهاب না, ذهب। উস্তাদ কেন যাহাব, কেন ذهب يذهب এর মাসদার না, আযহাবু, ذهب। যাহাবা ইয়াযহাবু, জিহাবুন তো মাসদার। মাসদার যাহাবু। ذهب বিহাবু উস্তাদ, বিহাবুনও আছে, জাহাবুনও আছে। ذهبনের কথা আমি জানি না, থাকতে পারে, কিন্তু ذهب আছে এটুকু নিশ্চিত। জাহাবুনও আছে, জিহাবুন বিহাবুনও তো আছে। মুস্তামালুন কাসীরুন, মুস্তামালুন মাশহুরুন। ভাই আমি আর কি আরবি যত কিছু পড়েছি আর কি, গল্পটা যে পর্যন্ত দ্বিতীয় ওখানে সবগুলাই যাহাবি দেখেছি, ذهب এখনো দেখিনি, অবশ্যই থাকতে পারে, আমি জানি না। জাহাব পড়বো আমরা, হ্যাঁ, জাহাবুন, জাহাবুন, যত লিযাহাব। আলী তানতাবি রহমাতুল্লাহি আলী আলী ঠিক আছে। আবুল হাসান আনাদুর রহমাতুল্লাহি জিহাবুনটা, ইনাদের বইয়ে- জিহাবুনটা যদিও আপনারা কোথাও পেয়েছেন, ওটা গলত। সহিহ। না। জিহাবুনের এটা ইস্তেমালটা কোথাও পেলে সেটা কি গলত? গলত মাশহুর নাকি শুধু গলত? গলত, মাশহুর মনে গলত। করলেন। أنت مستعد للذهاب, আপনি কি যেতে প্রস্তুত আছেন? আনতা মুস্তাঈদুল লিযিহাব, আপনি কি যেতে প্রস্তুত আছেন? أنت مستعد للذهاب, আপনি কি যেতে প্রস্তুত আছেন? আনতা মুস্তাঈদুল লিযিহাব, আপনি কি যেতে প্রস্তুত আছেন? لا لست مستعدا, না আমি প্রস্তুত নই। লা লাস্তু মুস্তাঈদান, না আমি প্রস্তুত নই। لا لست مستعدا, আমি প্রস্তুত নই, না আমি প্রস্তুত নই। লা লাস্তু মুস্তাঈদান, না আমি প্রস্তুত নই।
উরিদু আন আবকা, একটু নিচে, আমি থাকতে চাই, মানে আরেকটু উরিদু আন আবকা। উরিদু আন আবকা, আমি থাকতে চাই। একটু নিচে যাওয়া যায় কি? বাংলাটা দেখা যাচ্ছে না। ও হ্যাঁ, ও হ্যাঁ, আমি থাকতে চাই। হ্যাঁ, উরিদু আন আবকা, আমি থাকতে চাই। উরিদু আন আবকা, আমি থাকতে চাই। আনা মুরতাহুন হুনা, আমি এখানে খুব আনন্দিত। আনা মুরতাহুন হুনা, আমি এখানে আনন্দিত। আনা মুরতাহুন হুনা, আমি এখানে খুব আনন্দিত। আনা মুরতাহুন হুনা, আমি এখানে খুব আনন্দিত। আরজু ইআদাতা মা কুলতা, কি জানি বললেন, আবার বলুন তো। আরজু ইআদাতা মা কুলতা, কি জানি বললেন, আবার বলুন তো। আরজু ইআদাতা মা কুলতা, কি জানি বললেন, আবার বলুন তো। আরজু ইআদাতা মা কুলতা, কি জানি বললেন, আবার বলুন তো। একটা প্রশ্ন, এখানে তো মানে বাংলাটা দেখে মনে হচ্ছে এটা হচ্ছে ইনফরমাল, মানে বন্ধু বান্ধবদের বলার জন্য। যদি সম্মানিত কাউকে বলতে হয় সেই ক্ষেত্রে কি আরেকটু অন্যভাবে বলা লাগবে, রিপিট করার জন্য কোনো কিছু, উস্তাদকে বা বড়দের কাউকে বলতে গেলে, নাকি এটাই বলা যাবে? আলতামিসু বলতে পারেন, ঠিক। আলতামিসু ইআদাতা মা কুলতুম, এরকম। মা কুলতুম, কুলতুমকে আপনি পরিবর্তন করে। আর ইলতিমাস এটা বন্ধু বান্ধবের ক্ষেত্রে, আরজু যেটা এটা বড়দের ক্ষেত্রে, ঠিক আছে। ও তাহলে এটাই বড়দের জন্য। হ্যাঁ, আরজু, আরজু আর রাজা এটা বড়দের থেকে, বড়দের ক্ষেত্রে, জি জি, ঠিক আছে। মানে আমি আসলে বাংলাটা দেখে মনে হয়েছে যে একটু ইনফরমাল। জি। আর ওই যে একটু আগে যে জাহাব আর জিহাবের তর্ক, জাহাবটাই হচ্ছে জাহাবা ইয়াযহাবু এর মাজদার, আর জিহাবুন এটার একটা অর্থ আসে, জাহাবা, জাহাবুন মানে হচ্ছে স্বর্ণ, ঠিক আছে। ওইখান থেকে হ্যাঁ, বহুবচন, জাহাবুনের বহুবচন জিহাবুন আসে। ও আচ্ছা, জি। আর জাহাবুন মাজদার মানে অর্থ যদি যাওয়া হয় তাহলে সরাসরি আজ-জাহাব এর জমা, জাহাবুনের জমা জিহাবুন, আর আজ-জাহাবু, আজ-জাহাবু মানে যাওয়া। জি, তাফাদ্দাল। আলহামদুলিল্লাহ আনা মাবসুতুন, এটা মাবসুত, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জি, মাবসুতুন ভালো, আলহামদুলিল্লাহ মাবসুতুন অথবা বাসিতুন দুইটাই আসে। জি, বাসিতুন, আলহামদুলিল্লাহ আনা মাবসুতুন বাসিতুন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আনা বাসিতুন মাবসুতুন, আমি ভালো আছি। ভালো আছে এখানে বলতে যেটা বোঝানো হয়েছে, মাবসুতুন অর্থ হচ্ছে সন্তুষ্টি। মাবসুতুন অর্থ কি? সন্তুষ্ট, সন্তুষ্টি। মাবসুতুন এক অর্থ হচ্ছে বিছানো, জমিন বিছানো, বিসাতা, ঠিক আছে। প্রশস্ত কি হয়? জি, প্রশস্ত, প্রসারিত। হ্যাঁ, বাচ্চা, জি। বাচ্চা করা। তবে আরেকটা অর্থ হচ্ছে সন্তুষ্ট, মানে আমি আনন্দে আছি, আমি ভালো আছি, আপনি আমার জন্য যেই মানে আপনি ইন্তজাম করেছেন সেগুলোতে আমি মাবসুত। যেমন এখানে যেই ধারাবাহিকতাটা দেওয়া হয়েছে যে আরজু ইয়াদাতা মা কুলতা, যে কি জানি বললেন, আবার বলুন, এবং আনা মুরতাহুন হুনা, উরিদু আন আবকা, আনা মুরতাহুন হুনা, এই যে আমি থাকতে চাই, আমি এখানে আনন্দিত, এই বিষয়গুলো এখন আমি থাকতে চাওয়ার কারণে আপনি যেই ব্যবস্থাপনা করেছেন সেই ব্যবস্থাপনায় আমি কি সন্তুষ্ট, মানে আমি খুব ভালো আছি। এরপরেও মনে করুন মেহমান আসলো, অথবা আপনি কোথাও মেহমান হলেন, উনি বললেন যে আরও কোনো কিছু লাগবে কিনা, তখন আপনি বললেন যে আনা মাবসুত, আনা মাবসুত। জি, যথেষ্ট। জি, জি, আমার জন্য যথেষ্ট। জি, জি। আর এটা বলা যাবে কিনা, এটা বলা যাবে কিনা যে ওয়ালি মাবসুতুন? ওয়ালি মাবসুতুন না, আনা মাবসুত। লি হলে আবার ভিন্ন অর্থ চলে যাবে, তখন বিপরীত অর্থ হয়ে যাবে। মানে আমার জন্যই যথেষ্ট না, হ্যাঁ, বিপরীত অর্থ চলে যাবে। ও আচ্ছা। জি। আপনি যদি মানে আমার জন্য বলতে চান তাহলে বিশানি, বি বা হরফে জার দিয়ে বলতে পারেন, বিশানি মাবসুতুন, মাবসুতুন আনা, বিশানি মাবসুতুন মানে আমি আমার ব্যক্তিত্ব অনুযায়ী মানে খুব সব সুন্দর আছে, ঠিক আছে, আমার অভ্যাস অনুযায়ী। জি। সাল্লিম আলা আইলাতিকা, আপনার পরিবারে সালাম দিবেন, পরিবারে সালাম দিবেন। হ্যাঁ, সালাম দিবেন মানে সালাম পৌঁছে দিবেন। সাল্লিম আলা আইলাতিকা, আপনার পরিবারের সালাম দিবেন। সাল্লিম আলা আইলাতিকা, আপনার পরিবারে সালাম দিবেন। সাল্লিম আলা আইলাতিকা, আপনার পরিবারের সালাম দিবেন। সাল্লিম আলা আইলাতিকা, আপনার পরিবারে সালাম দিবেন।
সাল্লিম আলা আইলাতিকা, আপনার পরিবারে সালাম দিবেন। কদ্দিম শুকরি ইলা উস্তাদি, উস্তাদের নিকট আমার কৃতজ্ঞতা পেশ করবেন। কদ্দিম শুকরি ইলা উস্তাজি, উস্তাদের নিকট আমার কৃতজ্ঞতা পেশ করবেন। কদ্দিম শুকরি ইলা উস্তাদি মানে আরবিতে কদ্দিম শুকরি ইলা উস্তাদি এভাবে ব্যবহার হয়, আর বাংলাতে আমরা যে উস্তাদের কাছে আমার কৃতজ্ঞতা পেশ করবেন এইভাবেই আমরা বলি, করো এটা বলি না। করো তো হচ্ছে সামনে, আর এই কদ্দিম দ্বারা বোঝাচ্ছে মানে তুমি যখন উস্তাদের কাছে যাবে তখন আমার কৃতজ্ঞতা আদায় করে দিবে। ঠিক আছে? জি। কদ্দিম শুকরি ইলা উস্তাদি, উস্তাদের নিকট আমার কৃতজ্ঞতা পেশ করবেন। কদ্দিম শুকরি ইলা উস্তাজি, উস্তাদের নিকট আমার কৃতজ্ঞতা প্রকাশ করবেন। তা'মুরুন আখার, আর কোন নির্দেশ। তা'মুরুন আখার, আর কোন নির্দেশ। জি, তা'মুরুনা আখার, এইখানে এই তাবিরটি তা'মুরুনা আখার, আর কোনো নির্দেশ মানে হচ্ছে আরো কি কোনো কিছু আছে, যেমন আপনি কোনো একটা ব্যবস্থাপনা করতেছেন, কেউ আপনাকে কোনো কিছু দিচ্ছে, তো আবার কেউ কিছু কথা বলছে, তখন আপনি বললেন যে তা'মুরুনা আখার, আরো কিছু বলবেন, আরো কিছু দিবেন, আরো কিছু নির্দেশ আছে, আরো কিছু হুকুম আছে, আরো কিছু বিষয় আছে ইত্যাদি অর্থে ব্যবহার হয়। ঠিক আছে? তা'মুরুনা লিলজামহি, জামা মানে লিতাকাররুম লিল ইকরামি ওয়াত তাকরীম। নাম লিতাযীম। না, তা'মুরুনা আখার, আর কোন নির্দেশ। তা'মুরুনা আখার, আর কোন নির্দেশ। يجب علي ألا أكلفك كثيرا، আমার উচিত আপনাকে نعم يجب علي ألا أكلفك كثيرا، আমার উচিত আপনাকে বেশি কষ্ট না দেওয়া। يجب علي ألا أكلفك كثيرا، আমার উচিত আপনাকে বেশি কষ্ট না দেওয়া। يجب علي ألا أكلفك كثيرا، আমার উচিত আপনাকে বেশি কষ্ট না দেওয়া। يجب علي ألا أكلفك كثيرا، আমার উচিত আপনাকে বেশি কষ্ট না দেওয়া। يجب علي ألا أكلفك كثيرا، আমার উচিত আপনাকে বেশি কষ্ট না দেওয়া। يجب علي ألا أكلفك كثيرا، আমার উচিত আপনাকে বেশি কষ্ট না দেওয়া। أستودعكم الله، আল্লাহ আপনার সহায় হন। 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 ما دمتم بخير، সর্বদা সুখী থাকুন। 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 كيف تشعرون بصحتكم، এখন আপনার শারীরিক অবস্থা কেমন। كيف تشعرون بصحتكم، এখন আপনার শারীরিক অবস্থা কেমন। জি, কেউ যদি অসুস্থ হয় তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাইফা হালুকা সব সময় আমরা এই কথাই বলি। মানে কেউ পেরেশানিতে আছে, তাহলে আপনি কি কাইফা হালুকা বলবেন? কেউ মানে কাইফা হালুকা মানে হচ্ছে মানে স্বাভাবিক একটা মানে অপরিচিতি বা স্বাভাবিক অবস্থায় কাইফা হালুকা। কিন্তু একজন মানুষ পেরেশানিতে আছে, আপনি জানেন সে পেরেশানিতে আছে, তখন তাকে যদি কাইফা হালুকা বলেন তাহলে সে রেগে যাবে। আবার কেউ অসুস্থ আছে, আপনি জানেন সে অসুস্থ, যদি আপনি কাইফা হালুকা বলেন তাহলে সে রেগে যাবে। আরে জানতেছে যে আমি অসুস্থ, এরপরেও কাইফা মানে কেমন আছে আর জিজ্ঞেস করতে হয়। তাহলে কেউ পেরেশানিতে আছে, তাহলে তাকে আপনি কি বলবেন? কাইফা তামজি উমুরুক, কাইফা তামজি উমুরুক, অথবা কাইফা 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 তাদুরু বিকাল আইয়াম, কাইফা তাদুরু বিকাল আইয়াম, এরকম। আর কেউ অসুস্থ, তখন আপনি তাকে বলবেন কাইফা তাশউরু বিসিহহাতিকা, কাইফা তাশউরুনা বিসিহহাতিকুম। ঠিক আছে? কেউ অসুস্থ, তখন আপনি তাকে এইভাবে জিজ্ঞেস করবেন, মানে কাইফা হালুকা এটা জিজ্ঞেস করবেন না। এটা জিজ্ঞেস করলে সে রেগে যাবে, মানে তার মানসিক একটা টর্চার শুরু হবে। যদিও আমরা এখনো বুঝি না ওইভাবে আরবি ভাষার আমরা ছাত্র হওয়ার কারণে। জি, তাহলে কাইফা তাদুরু বিকাল কখন বলা হবে? জি, এখানে বেশ কয়েকটা শব্দ আছে। একটা হচ্ছে কাইফা তাদুরু বিকাল, এক হচ্ছে কাইফা হালুকা। ঠিক আছে? এটা তো আছেই। এরপরে কাইফা তামজি, কাইফা তামজি বিকাল আইয়াম। কাইফা তামুতু বিকাল আইয়াম, এরকম একটা হ্যাঁ, কাইফা তামজি বিকাল আইয়াম। জি, কাইফা তামজি বিকাল আইয়াম, এটা একটা। আরেকটা হচ্ছে কাইফা তাদুরু, তাদুরু বিকাল
আইয়াম। বিকেল জি, দুইটার একই অর্থ, প্রায় সেম সেম। আরেকটা দেখেছিলাম, ওইটাও একই অর্থ না? কাইফা তামুররু বিকাল হ্যাঁ, আইয়াম। কাইফা তামুররু বিকাল আইয়াম, একই অর্থ। আরেকটা যে কাইফা তাসিরুল উমুর, ওইটা কি একটু ভিন্ন, যে কাজ হ্যাঁ কারবার হ্যাঁ, কেমন মানে হচ্ছে নাকি একেবারে আপনি স্বাভাবিক ভালো হালতে আছে, এরপরেও মানে কেমন যাচ্ছে, জানি যে ব্যবসা বাণিজ্য ভালো চলছে, এরপরেও কেমন যাচ্ছে, তখন আপনি যদি জিজ্ঞেস করেন, ঠিক আছে? কাইফা তামুররু, জি, তামুররু বিকাল তাসিরুল আইয়াম। আচ্ছা, আরেকটা হচ্ছে কাইফা তাসিরু, জি, সামনে চলুন। বুঝেছেন তো? তাহলে এক এক সময় এক একটা। জি, ওই নোটিফিকেশনটা জি। বিগায়াতিল বাহজাতি ওয়াস সুরুর, খুব শান্তি লাগছে, প্রফুল্লতা হলো। হ্যাঁ, বিগায়াতিল বাহজাতি ওয়াস সুরুরি, মানে আগের চেয়ে ভালো আছে আর কি, মানে বিগায়াতিল বাহজাতি খুব ভালো লাগতেছে, মানে খুবই উপশম হয়েছে। আলহামদুলিল্লাহ। জি, বিগায়াতিল বাহজাতি ওয়াস সুরুর, খুব শান্তি লাগছে, প্রফুল্ল। অথবা আপনি কোনো একটা বিষয় বলতে যাচ্ছেন যে আমি আপনার এই অনুষ্ঠানটাকে উপভোগ করেছি, অথবা অনুষ্ঠানে এসে আমি বিগায়াতিল বাহজাতি ওয়া সুরুর, যে খুবই প্রফুল্লতার সাথে, খুব উৎফুল্লতার সাথে, খুব আনন্দের সাথে কি করেছি, আমি উপভোগ করেছি। তামাত্তাতু, হ্যাঁ, অথবা আতামাত্তাউ, জি, এইভাবে। জি, আযুন্নু আযুন্নু কাযালিক, আমি এমনটি ভাবছি। আযুন্নু কাযালিক, আযুন্নু কাযালিক, আমি এমনটি ভাবছি। আযুন্নু কাযালিক, আমি এমনটি ভাবছি। আযুন্নু কাযালিক, আমি এমনটি ভাবছি। দানি ওয়াহদি, আমাকে একা থাকতে দাও। 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 উতরুকনি ওয়া শা'নি, আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও। উতরুকনি ওয়া শা'নি, আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও। উতরুকনি ওয়া শা'নি, আমাকে আমার অবস্থায় ছেড়ে দুইটার দাও। মাঝে পার্থক্য কি? দুইটার মাঝে পার্থক্য কি? দানি ওয়াহদি, আমাকে আমার অবস্থায় থাকতে দাও, মানে আমাকে একা থাকতে দাও, আমাকে একা থাকতে দাও, মানে আমি কিছু সময় একা, দ্বিতীয়টা হচ্ছে আমি যেমন আছি তেমনই থাকতে দাও, কোনো আমি একা একা কাটাতে চাই। আর উতরুকনি ওয়া শা'নি, এখানে অর্থ হচ্ছে মানে কি, আপনি কোনো একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন, এই সিদ্ধান্তে কেউ ইন্টারফেয়ার করতে চাচ্ছে, মানে সিদ্ধান্তে কোনো একটা কিছু বলতে চাচ্ছে, আপনাকে পরামর্শ দিচ্ছে, তখন আপনি বললেন উতরুকনি ওয়া শা'নি, আমাকে আমার হালতে ছেড়ে দাও, আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও, আমি যা খুশি তা করবো, আমার সিদ্ধান্ত আমি নিব, ঠিক আছে না? উস্তাদজি, সেটা হলো উতরুকনি ওয়া শা'নি, ওয়া তো হলো আতিফা, জি জি, যদি ফি'লি হয় তাহলে কেমন হয়? আবার বলুন। উতরুকনি ওয়ার জায়গাতে যদি ফি হয় তাহলে কেমন হয়? উতরুকনি ফি শানি, ওয়া শানি তো হলো তো তার অর্থ পরিবর্তন হয়ে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে, তখন সরাসরি, মানে এখানে সরাসরি তখন চলে আসবে উতরুকনি ফি শানি, তখন সরাসরি মানে আমি এখন যেই অবস্থায় আছি, এই অবস্থা তুমি যেটা জানতেছো, এই অবস্থা তুমি আমাকে ছেড়ে দাও, ঠিক আছে? আর আর এখানে হচ্ছে উতরুকনি ওয়া শা'নি, উতরুকনি ওয়া ওয়াতরুক শা'নি, অর্থ হচ্ছে মানে এটা, এর অর্থ হচ্ছে মানে আমি যেটা করতে চাচ্ছি তুমি জানো না, আমার অবস্থায় আমাকে ছেড়ে দাও, আমি আমার মতো করে নিব। মাফহুম? আলহামদুলিল্লাহ। লাম আকুন মাবসুতান মুনযু আইয়ামিন, আমি কয়েকদিন যাবত খুব বেশি একটা ভালো না। লাম আকুন মাবসুতান মুনযু আইয়ামিন, আমি কয়েকদিন যাবত বেশি ভালো না, মানে অসুস্থ হয়নি, তবে অসুস্থ হওয়ার যেই মুকাদ্দামা, অসুস্থ হওয়ার যে ভূমিকা, সেটা মানে আমার মানে ব্যবস্থাপনা বা আমার যেই চালচলনে, ওঠা বসা, খাবার দাবার, এগুলো ভালো লাগতেছে না, বেশ কয়েকদিন যাবত একটু পেরেশানি লাগতেছে, কেমন জানি লাগছে, আবহাওয়াটা খাপ খাচ্ছে না, ঠিক আছে? এটাকেই ব্যবহার করছে এইভাবে। জি,
লাম আকুন মাবসুতান মুযু আইয়ামিন, আমি কয়েকদিন যাবত খুব বেশি একটা ভালো না। লাম আকুন মাবসুতান মুযু আইয়ামিন, আমি কয়েকদিন যাবত খুব বেশি একটা ভালো না। লাম আকুন মাবসুতান মুযু আইয়ামিন, আমি কয়েকদিন যাবত খুব বেশি একটা ভালো না। লাম আকুন মাবসুতান মুযু আইয়ামিন, আমি কয়েকদিন যাবত খুব বেশি একটা ভালো না। সিহহাতি লাইসা জাইয়িদাতান, আমার স্বাস্থ্য ভালো যাচ্ছে না। জি, সিহহাতি লাইসা জাইয়িদাতান, আমার স্বাস্থ্য ভালো যাচ্ছে না। লাইসাত জাইয়িদাতান, আমার স্বাস্থ্য ভালো যাচ্ছে না। সিহহাতি লাইসা জাইয়িদাতান, আমার স্বাস্থ্য ভালো যাচ্ছে না। সিহহাতি লাইসাত জাইয়িদাতান, আমার স্বাস্থ্য ভালো যাচ্ছে না। শুকরান লাক আলা ইহসানিক, আপনার অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুকরান লাকা আলা ইহসানিক, আপনার অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। জি, শুকরান লাক আলা ইহসানিক, আপনার অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুকরান লাকা আলা ইহসানিক, আপনার অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। অসাধারণ, জাযাকুমুল্লাহ, আহসানতু আহসানতু। তাইব, মাশাআল্লাহ। আমরা এইখান পর্যন্তই আজকে শেষ করছি। আপনারা এই তাবিরাতগুলো একটু ভালো করে একটু আয়ত্ত করার চেষ্টা করবেন, বেশ কয়েকবার করে পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? খুবই গুরুত্বপূর্ণ এগুলো, খুবই গুরুত্বপূর্ণ। জি, উস্তাদ, ওই যে বাক্যটা সিহাতি লাইসাত জাইয়িদাতান, এই লাইসাতের ইসম কি সিহাতি? জি, জি, সিহাতি মানে সিহাতের দমির হিসেবে আর কি। লাইসাতের পরে দমির হিসেবে এসেছে সিহাতিটা, লাইসাত পরে সিহাতিকে নির্দেশ আইদ আর কি। লাইসাত সিহাতি জাইয়িদাতান এরকম হবে। জি, মানে ওই যে সিহাতি লাইসার ইসম। জি জি, ইসম তো সিহাতির দমির আর কি, সরাসরি সিহাতি তো আর না, সরাসরি তো আর লাইসাতের ইসম মধ্যে না। যে সিহাতির দমির ওইটা আর কি, ওটা তো আগে। জি, ইসম থেকে আসে, এটাই যে মাঝে মাঝে একটু কনফিউশন তৈরি করে। জি, শুকরান। মানে এটাকে তাকিদ করার জন্য এবং গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য এরকম মুকদ্দম করে দেওয়া হয় আর কি। হাসার, হাসার التقديم ما حقه التأخير يفيد الحسرة والعموم। বারাকাল্লাহু ফিকুম। কোনো প্রশ্ন বা কোনো মতামত যদি থাকে তাহলে জানাতে পারেন। প্রথম কিছুদিন আমাদেরকে এইভাবে চেষ্টা করতে হবে যে তালাশ করে করে যে এইখানে কোন ব্যবহারটা পড়েছিলাম এটা, তাহলে এই ব্যবহারটা এখন আমি লিখতেছি, এখানে কোন বাক্যটা লিখলে সুন্দর হবে, এরকম একটা ব্যবহার তো পড়েছিলাম অমুক জায়গায় অথবা মুখস্থ করেছিলাম। একটু তালাশ করে করে নিজেরা একটু তালাশ করে করে বের করে করে প্রথমে কিছু প্র্যাকটিস করতে হবে। এরপর যখন এটার উপরে একটা দক্ষতা চলে আসবে তখন আর আপনাকে তালাশ করতে হবে না, অটোমেটিক আপনার কলমের প্রতিনিধিত্ব করে যেতে থাকবে, আপনার জবানের প্রতিনিধিত্ব করে যেতে থাকবে। তাবিরাতের মূল বিষয়টাই হচ্ছে প্রথমে মুখস্থ করে নেওয়া এবং সেটাকে ইচ্ছা করে, মানে ইচ্ছা শক্তি প্রয়োগ করে ব্যবহার করার চেষ্টা করা।